Hey friends, welcome back to my channel Medical Funda। তো ক্লিনিক্যাল প্যাথোলজিক্যাল টেস্ট সিরিজে তোমাদের আরেকবার স্বাগত জানাই। তো আজ আমরা যে টেস্টের ব্যাপারে জানবো সেটা হলো লিপিড প্রোফাইল টেস্ট। তো লিপিড প্রোফাইল টেস্টে সাধারণত করা হয় কোলেস্টেরল ডিটেক্ট করার জন্য, কোলেস্টেরল আছে কিনা। তো আমরা দেখবো এই টেস্টে কী কী দেখা হয়, তাদের নর্মাল ভ্যালুগুলো কত। তো চলো দেখে নিই। শুধু ভিডিও শুরু করার আগে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যদি প্রথমবার আমার চ্যানেলটিকে দেখে থাকো কিংবা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করো ফর গেট নোটিফিকেশন অফ আওয়ার লেটেস্ট আপডেট। তো লিপিড প্রোফাইল টেস্ট ইজ আ ব্লাড টেস্ট, এক ধরনের ব্লাড টেস্ট যাতে মেজার করা হয় দ্য অ্যামাউন্ট অফ কোলেস্টেরল অ্যান্ড ফ্যাটস, এবং এই ফ্যাটস যাকে বলা হয় ট্রাইগ্লিসারাইড। এবং এই কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের রেঞ্জটা কিন্তু যখন নর্মালের থেকে বেড়ে যায় তা কিন্তু এটি আর্টারিকে ক্লগ করতে পারে, মানে হচ্ছে হাই অ্যামাউন্টে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড কিন্তু আবার এক ধরনের ফ্যাটি ডিপোজিশন তৈরি করে আর্টারির মধ্যে, যাকে প্লেক বলা হয়ে থাকে, এবং যার জন্য আর্টারি অনেক বেশি ন্যারোয়ার হয়ে যায়, কখনো ব্লকডও হয়ে যেতে পারে, যার থেকে বিভিন্ন ধরনের সিরিয়াস কন্ডিশন ডেভেলপ হয়, যেমন হচ্ছে করোনারি আর্টারি হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, আর্টেরোস্ক্লেরোসিসের মতো সাংঘাতিক বিপদ কিন্তু দেখা যেতে পারে। তো এবার আমরা ডিটেলসে দেখে নিই এই লিপিড প্রোফাইল টেস্টের ব্যাপারে। তো লিপিড প্রোফাইল টেস্টে যেটা ফার্স্টে দেখা হয় সেটা হলো টোটাল কোলেস্টেরল। তো টোটাল কোলেস্টেরল হলো টোটাল অ্যামাউন্ট অফ কোলেস্টেরল ইন ইয়োর ব্লাডের যে অ্যামাউন্টে কোলেস্টেরলটা থাকে, তো সেটার নর্মাল রেঞ্জ কত, সেটার নর্মাল রেঞ্জ হওয়া উচিত সবসময় 200 mg per ডেসিলিটারের থেকে কম, মানে এই রেঞ্জের মধ্যেই কিন্তু সবসময় থাকা উচিত। নেক্সট যেটা দেখা হয় সেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইডস। এই ট্রাইগ্লিসারাইডস হলো অ্যানাদার টাইপ অফ ফ্যাট, একটা অন্য ধরনের ফ্যাট যেটা কিন্তু আর্টারিকে হার্ডেনিং করে, এবং এর নর্মাল রেঞ্জটা কত, এর নর্মাল রেঞ্জটা হওয়া উচিত 10 to 150 mg per ডেসিলিটার। নেক্সট যেটা দেখা হয় সেটা হলো HDL, মানে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। এটিকে কিন্তু মানে এই HDLকে গুড কোলেস্টেরল বলা হয়ে থাকে, কারণ এই HDL যে লো ডেন্সিটি লিপোপ্রোটিন আছে তাকে কিন্তু, যাকে ব্যাড কোলেস্টেরল বলা হয়, তাকে কিন্তু ব্লাড থেকে রিমুভ করতে হেল্প করে, তাই একে গুড কোলেস্টেরল বলা হয়ে থাকে। এবং এর নর্মাল রেঞ্জটা সবসময় থাকা উচিত 40 থেকে 60 বেশি মানে 40 to 60 mg per ডেসিলিটার থেকে বেশি হওয়া উচিত। নেক্সট যেটা দেখা হয় সেটা হচ্ছে LDL, মানে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, যাকে ব্যাড কোলেস্টেরল বলা হয়ে থাকে, একটু আগেই বললাম। এবং একে ব্যাড কোলেস্টেরল বলা হয় কারণ এটি বেশি মাত্রায় থাকাটা কিন্তু খুবই ক্ষতিকারক, কারণ এটি বেশি মাত্রায় থাকলে আর্টারির মধ্যে এক ধরনের ফ্যাট ডিপোজিশন হতে থাকে, এবং যার জন্য আর্টারি অনেক ন্যারোয়ার হয়ে যায়, যার থেকে বিভিন্ন ধরনের যে বললাম ডিজিজ কন্ডিশনগুলো ডেভেলপ করতে পারে। তো এই LDL এর নর্মাল রেঞ্জ হলো 70 to 130 mg per ডেসিলিটারের কম, এবং সেটা সবসময় কমই থাকাটা ভালো, 70 to 130 mg per DL এর থেকে কম থাকা উচিত। নেক্সট যেটা দেখা হয় সেটা হলো VLDL, মানে এটা হচ্ছে ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন। এটাকেও কিন্তু এক ধরনের ফ্যাট যেটা ব্লাডে থাকে, এবং এটাকে কিন্তু লিপোপ্রোটিন মানে LDL এর থেকে কিন্তু আরও বেশি ক্ষতিকারক এটা। এবং এর নর্মাল লেভেলটা কত, এর নর্মাল লেভেল হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু 2 to 30 mg per ডেসিলিটার। তো এই হয়ে গেল লিপিড প্রোফাইল টেস্টে যেগুলো মেজার করা হয়, যেমন হচ্ছে ট্রাইগ্লিসারাইড, টোটাল কোলেস্টেরল, HDL, LDL, VLDL এর নর্মাল রেঞ্জগুলো। তো এগুলো সবসময় একটু জেনে রাখা ভালো, কারণ এগুলোর রেঞ্জের যদি কোনো হেরফের হয় তার থেকে কিন্তু অনেক বেশি ক্ষতিকারক সিচুয়েশন ডেভেলপ হতে পারে। আর একটা তোমরা এই তো হয়ে গেল শুধু লিপিড প্রোফাইল টেস্টের ব্যাপারে। তো তোমরা যদি এই ডিটেলসে কোলেস্টেরলের ব্যাপারে জানতে চাও যে সেটা কেন হয়, কী থেকে হয়, কারণগুলি কী কী, সিমটমসগুলো কী ধরনের দেখা যায় হাই হয়ে গেলে, তা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি সেপারেটেড ভিডিও আপলোডেড আছে, তা তোমরা ডেসক্রিপশন বক্সে চেক করে নিও।
তো ফ্রেন্ডস, আজ হয়ে গেল, আজকের মতো এখানেই শেষ করছি। তো আই হোপ আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে, হেল্পফুল লেগেছে। যদি তোমাদের ভিডিওটিকে ইনফরমেটিভ লেগে থাকে তো এটিকে একটি লাইক অবশ্যই করো, আর তোমার ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভ সবার সাথে আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। বাই ফ্রেন্ডস।